হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট পাঁচফোড়ন রান্নাঘরে আজকে তোমাদের সাথে শেয়ার করব এই গরমে দুপুরে যদি থাকে পাতে পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল, তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। প্রথমেই কিন্তু আমি এই রুই মাছটাকে আমি ফ্রিজ থেকে বের করে নেব। আধা ঘন্টা আগে আমি বের করে রেখেছিলাম। তারপরে এখানে আমি রুই মাছগুলোকে আস্তে আস্তে টিফিনের থেকে আমি থালাইতে নিয়ে নেব। দিয়ে দেব লবণ। এখানে আমি 2 চামচের মতন লবণ নিয়েছি আর 1 চামচের মতন হলুদ নিয়ে নেব। যেরকম মাছ সেই মতনই কিন্তু লবণ আর হলুদটা নিতে হবে। এবারে কিন্তু লবণ আর হলুদটা আমি মাছের গায়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট রেখে দেবো এইভাবে। ততক্ষণে আমি পটলটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব আর আলু পেঁয়াজ এই সমস্ত কিছুই আমি এবারে কেটে নেব। পটলের খোলাটাকে আমি ছাড়িয়ে নেব। তোমরা চাইলে বটিতে ভালোভাবে ছাড়িয়ে নিতে পারো। আর এই আলুটাকে আমি মধ্যিখান দিয়ে 3 পিস কি 4 পিস করে নেব। একটু পাতলা পাতলা করে নিতে পারো, তোমরা যদি চাও মোটাও করে নিতে পারো। তারপর আমি কড়াতে বসিয়ে কড়ার তেলটা গরম করে আমি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। আমার 1 পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার একটু উল্টে দিলাম আর 1 পিঠ ভাজার জন্য। তো কড়াটা গরম হওয়ার পরেই কিন্তু আর তেলটা দিও, আর তেলটা যখন গরম হয়ে যাবে একদম ধোঁয়া উঠতে শুরু করবে, তখন গ্যাসটা আস্তে করে মাছগুলো দিলে কিন্তু মাছটার কড়ার গায়ে লেগে যাবে না আর খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর তুমি যেমন ইচ্ছাভাবে উল্টে পাল্টেও নিতে পারো। তো আমি আবারও কিছু মাছ দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে আবারও উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে আমি এইভাবে ভেজে নেব। ওই কড়ার মধ্যেই কিন্তু আমি এবারে পটলটা দিয়ে দেব। সমস্ত পটলটা আমি এবারে একটু ভেজে নেব। খুব বেশি ভাজা করব না, তাও 5 থেকে 6 মিনিট একটু ভেজে নেব। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে এইভাবে ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার পটলটা কিন্তু আমি কড়া থেকে তুলে নেব। এবার ওই কড়াতেই একটু বেশি করে আমি তেল দিয়ে দেব। দেওয়ার পর কিন্তু তেলটা আমি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে এভাবে একটু ভালোভাবে এবার ভেজে নেব। 5 থেকে 6 মিনিট এইভাবে কড়ার মধ্যে নেড়ে এর মধ্যেই কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব। যে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দেব। দিয়ে আলুটা এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। আলু পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এবারে আমি খুন্তি দিয়ে ভালোভাবে এটা মশলাটাকে মিশিয়ে নেব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মশলা দিও। এবার আমি এখানে আদা রসুনটাকেও আমি দিয়ে দেব। দিয়ে একটু জল দিয়ে দেব। দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এইভাবে 5 থেকে 10 মিনিট পর আমি কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি পটল ভাজাটা দিয়ে দেব। পটল ভাজাটা দেওয়ার পরে এইভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে একটু কষিয়ে নিতে হবে। কষা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব, যাতে আমার আলু পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সেই মতন জল দিয়ে আমি এবারে চাপা দিয়ে দেব। এবার আমি চাপাটা খুলে দেখে নেব আমার আলু আরও সিদ্ধ হয়েছে কিনা। এই চাপাটা কিন্তু 10 থেকে 15 মিনিট দিয়ে রাখবে। ঝোলটা যখন পুরোপুরিভাবে একটু ফুটে আসবে, আলুটা হাফের বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই মাছগুলোকে দিয়ে দিতে হবে। এবার কিন্তু আমি সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এবার তোমরা চাইলে গ্যাসটাকে একটু আস্তে করেও মাছটাকে ফুটিয়ে নিতে পারো। আমি কিন্তু এই সময় গ্যাসটা একটু আস্তে করে দিয়েছিলাম আর আমার লবণটা একটু কম হয়েছে বলে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। তোমরা একটু দেখে নিও, তোমাদের যদি লবণ কম হয় অবশ্যই কিন্তু আরেকবার দিয়ে দিতে পারো। এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন। প্লিজ আমার ছোট্ট পাঁচফোড়ন রান্না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। টাটা।